আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা জানব জফলা উচ্চারণের সর্বশেষ নিয়মটি। দর্শক শ্রোতা, আমরা যখন জফলা বাচ্চাদেরকে শিখাইতে যাই বা জফলা নিয়ে বাচ্চাদেরকে যখন আমাদের পড়া শুরু হয়ে যায়, তখন জফলা কিভাবে উচ্চারণ করতে হবে, শব্দের মাঝে, শব্দের শুরুতে এবং শব্দের শেষে জফলা আসলে কিভাবে সেটাকে উচ্চারণ করতে হবে, আমরা এই নিয়মগুলো বাচ্চাদেরকে সঠিকভাবে বলতে পারি না বা শিখাইতে পারি না। তো তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি জফলা উচ্চারণের সঠিক নিয়ম। তো এখন আমরা যে নিয়মটি জানব, সর্বশেষ নিয়মটি, শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি জফলা থাকে, শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি জফলা থাকে, তাহলে যে বর্ণের সাথে জফলা থাকবে ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে, অর্থাৎ ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে, অর্থাৎ ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। এখানে শব্দের শেষে জফলা রয়েছে। শব্দের শেষে জফলা থাকার কারণে যে বর্ণের শেষে জফলা রয়েছে ওই বর্ণের উচ্চারণ এখানে দ্বিত্ব হয়েছে। এই শব্দগুলো হলো বানান রীতি আর এই শব্দগুলো হলো উচ্চারণ রীতি। এখানে ধ এর সাথে জফলা সংযুক্ত হয়েছে, এজন্য এখানে দ ধ এখানে দ্বিত্ব উচ্চারণ হয়েছে। এখানে দন্ত নয়ের সাথে জফলা সংযুক্ত হয়েছে, এজন্য এখানে দন্ত নয়ের উচ্চারণ দুইবার হয়েছে। এখানে ত এর সাথে জফলা সংযুক্ত হয়েছে, এজন্য এখানে ত এর উচ্চারণ দুইবার হয়েছে। এখানে দ এর সাথে জফলা সংযুক্ত হয়েছে, এজন্য এখানে দ এর উচ্চারণ দুইবার হয়েছে। এখানে দন্ত নয়ের সাথে জফলা উচ্চারণ হয়েছে, এজন্য এখানে দন্ত নয়ের উচ্চারণ দুইবার হয়েছে। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি, শব্দের শেষে যে বর্ণের সাথে জফলা আসবে, জফলা সংযুক্ত হবে, সেই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। তো আমরা এখানে মধ্য, উচ্চারণ রীতি মধ্য, বানান রীতিতে ধন্য, উচ্চারণ রীতিতে ধন্য, বানান রীতিতে সত্য, উচ্চারণ রীতিতে সত্য, বানান রীতিতে পদ্ম, উচ্চারণ রীতিতে পদ্ম, বানান রীতিতে শূন্য, উচ্চারণ রীতিতে শূন্য। দর্শক শ্রোতা, জফলা উচ্চারণের সবগুলো নিয়ম এখানে দেওয়া হয়েছে, আগের ক্লাসেও আছে। তো জফলা সম্পর্কে যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন, তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণে আমাদের সহজ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।